এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ছোট্ট নীল সোনার রাত্রিবেলা আমি কি নিয়ে যাই ঘুমানোর সময়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এই বাস্কেটে আমি কি নিয়ে যাই রাতের জন্য সেটাই আজকে আমি দেখাবো। এই যে কাঁথাগুলো দেখছো, এই কাঁথাগুলো না আমি নিয়ে নিই রাত্রিবেলা। রাতের বেলা অনেকগুলো কাঁথা লাগে, তাই জন্য এই কাঁথাগুলো সাথে করে থাকে আমার নীল সোনার রাত্রিবেলা ঘুমের জন্য থাকে এটা। তার সাথে আমি একটা টাওয়ালও নিয়ে নিই, টাওয়ালটা থাকে নীল সোনার জন্য রাতের বেলা, টাওয়ালটা আমার লাগে নীল সোনার রাতের জন্য। সাথে দুটো আমি এটাও নিয়ে নিই একটা, যাতে থেকে যায়। আচ্ছা, তার সঙ্গে আমি কিছু জামাও নিয়ে নিই, তার সাথে আমিও কিছু জামা থাকে এক্সট্রা নিয়ে নিই আমি, তাও রাতের জন্য। আর সাথে একটা ওয়েল ক্লথও নিয়ে নিই, সাথে রাতে এক্সট্রা ওয়েল ক্লথও আমার সাথে একটা থাকে। আগে ক্লিনিংয়ের জন্য পটি হয়ে যাওয়ার পর আমি এই উইপসগুলো ব্যবহার করতাম, কিন্তু পরে জানতে পারলাম যে এই উইপস যদি আমি প্রাইভেট কোর্সে বাচ্চাদের ব্যবহার করি তাহলে নাকি সেই প্রাইভেট কোর্সে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো নাকি মারা যায়, মানে ডেস্ট্রয় হয়ে যায়। কারণ এই প্যাকের মধ্যে, এই উইপসের মধ্যে নাকি অ্যালকোহল থাকে, যেটা গুড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ডেস্ট্রয় করে দেয়। তাই আমি এটা এখন পটি করার পর প্রাইভেট কোর্সে ইউজ করি না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটু গরম জল, তার মধ্যে আমি একটা কাপড় ভিজিয়ে তারপরে ক্লিন করাই। কিন্তু সব মাঝরাতে যদি হয় তাহলে সেক্ষেত্রে গরম জল কোথায় পাবো, তখন আমি হালকা নরম একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে। তাও আমার সাথে এই উইপসটা থাকে সবসময়, এই ইয়ের জন্য আমি উইপসটা সবসময় রাখি এই বক্সে। এছাড়াও রাত্রিবেলা যে কোনো কারণে এমার্জেন্সিতে মেডিসিন লাগতেই পারে, আমি তার জন্য পেটে ব্যথার যে মেডিসিনটা থাকে সেটা সবসময় ক্যারি করি। এছাড়াও ভিটামিন D3 একটা ড্রপস থাকে রাত্রিবেলা, সেটা আমি দিয়ে থাকি নিজেকে। আর যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে নেসোক্লিয়ার যে নোজ স্প্রেটা রয়েছে, সেটাও আমি সবসময় ক্যারি করি এই বাস্কেটে। রাতের বেলা অনেক সময় এসি চালানোর জন্য বাবুর নাক বন্ধ হয়ে যায় দেখি, সেটা যাতে না হয় তার জন্য আমি নেসোক্লিয়ারটাও সাথে ইউজ করি, সবসময় রাখি সাথে। আজকে তো বাস্কেটটা দেখালাম, এছাড়াও আজকে চলো তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করি কী আমি ইউজ করি আমার নীল সোনার জন্য, সেগুলি আজকে তোমাদের দেখাবো। চলো, নীল সোনার জন্য এই হিমালয় পাউডারটা আমি ব্যবহার করে থাকি গরমের জন্য। ডক্টরের দেওয়া এই আয়রন লিকুইডটা আমি ব্যবহার করে থাকি। জ্বরের জন্য প্যারাসিটামল ঘরে রাখি, যাতে ভ্যাকসিনেশনের পরে বা কিংবা জ্বর এলে আমার এটা লাগে। তাছাড়া জ্বর সাধারণত আসে না, ভ্যাকসিনেশনের পরেই এটা আমার ভীষণভাবে কাজে লাগে। স্নানের জন্য এই ভার্জিন কোকোনাট অয়েলটা আমি খুব ব্যবহার করি হেয়ার কেয়ারের জন্য। শ্যাম্পু করানোর জন্য জনসন বেবি শ্যাম্পু আমি ইউজ করি। A to Z ডেইজে ইউজ করি আমি, সেটা এই ড্রপটা আমি দিই সকালের দিকে। স্নানের সময় আমি স্যাভলন দিয়ে এক ফোঁটা কিঞ্চিত মাত্র একটুখানি দিয়ে ওকে স্নান করাই। এই যে সফিটিউ, এই অয়েলটা দিয়ে ওকে মাসাজ করিয়ে দিই স্নানের আগে। সত্যি বলতে যেদিনকে স্নান করানোর আগে তেল মাখানো হয় না, প্রতিদিন তো হয় না, দেখা যায় যেদিনকে কোনো সমস্যা থাকলো, জ্বর হলো বা কিছু হলো, তখন তেলটাকে অ্যাভয়েড করাটাই ভালো। নাহলে গায়ের যে উষ্ণতা সেটা সহজে যেতে চায় না। সেই সময় আমি জ্বর হলে বা কি কখনো কখনো কোনো একটা সময় বৃষ্টি বাদল হলে যখন মাখানো হয় না, বেরিয়ে যায়, তখন আমি কিন্তু স্নানের পরেই সফটিউ ক্রিমটা ইউজ করি নীল সোনার জন্য। জনসন বেবির সাবান আমিও ইউজ করি, আমি মাসে 2বার দেওয়ার চেষ্টা করি সাবান, আর মাসে 2বার দেওয়ার চেষ্টা করি শ্যাম্পুটা। ঘরে থাকাকালীন এটা ওটা হচ্ছি, এমার্জেন্সি টাইমে এই হ্যান্ড স্যানিটাইজারটা আমার